হবিগঞ্জ জেলার প্রশাসক হিসাবে দায়িত্ব পাইছেন। সর্বোচ্চ দোয়া মুকিব সাহেবের উপরে আছে। আহমেদ আলী মুকিব ভাই আসার পরে আমরা দেখা সাক্ষাৎ করছি, ওনার সাথে কথাবার্তা বলছি। উনি অত্যন্ত ভালো মনের মানুষ। ওয়ালাইকুম সালাম। আসলে বালা। আলহামদুলিল্লাহ আছি বালা। ভাই আপনারা তো ফেসবুক ও দেখতে দেখতে আজকে সরাসরি দেখা হয়ে গেল। আজকে আমি আপনার একটা প্রশ্ন করি। আমাদের বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পাদক সৌদি আরব বিএনপির বারবার নির্বাচিত সভাপতি, বুঝছেন? এখন হবিগঞ্জ জেলার প্রশাসক হিসাবে দায়িত্ব পাইছেন, এটা আপনি কিভাবে দেখুন? আলহামদুলিল্লাহ, এটা দীর্ঘদিনের স্বপ্ন আমরারও আসলো। আমরা অনেকদিন ধরে এমন আরো সিটের আশায় একাত আসলাম। দেড় বরিদু আমরা অনেকদিন আশায় আসলাম যে কোনো একটা পদবীর দরকার। আশায় আশায় থাকতে থাকতে অবশেষে এই জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে সে দায়িত্ব পাওয়াতে এত খুশি, এটা বলার বাইরে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি মুকিব সাহেবের এই পদের ব্যাপারে, যাতে মুকিব সাহেবের সুন্দর মতে এই জেলা পরিষদের দায়িত্বটা সুন্দর হইয়া সুন্দর মতে পরিচালনা করতে পারেন। এই দোয়াই আমরা করি, এই কামনাও করি। হিসাবে সবসময় মুকিব সাহেবের সাথে আসলাম থাকমু। আমরা এখনো আইয়া গেছুন, আমরা এখনো 2-3 দিন থাকিয়া গেছুন, দেখা হয়েছে বাস্তবে। মুকিব সাহেবের সাথে এইভাবে হাতে হাত রাখার মতন সুযোগ পাইমু কি না পাইমু আল্লাহই বালা জানুন। তারপরও সর্বোচ্চ দোয়া মুকিব সাহেবের উপরে আছে, জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে সুন্দরভাবে যাতে পরিষদটা চালাইতে পারে। আপনি তো অনেক সুন্দর বক্তব্য দিলেন, অনেক সুন্দর কথাবার্তা বললেন। আর একজন সম্মানী মানুষ যে পদ পাইছেন, আমরার পক্ষ থেকে জনাব আহমদ আলী মুকিব ভাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। ঠিক আছে না? হোসেন মাটিতে আসছেন উনি, আহমেদ আলী মুকিব ভাই আসার পরে আমরা দেখা সাক্ষাৎ করছি, ওনার সাথে কথাবার্তা বলছি। উনি অত্যন্ত ভালো মনের মানুষ এবং ইসলামিক মাইন্ডের মানুষ। ওনার সাথে আমি যতক্ষণ বসে কথা বললাম বা যতক্ষণ সময় কথা বলছিলাম, উনি অনেক সুন্দর ইসলামিক বিষয়গুলো উনি বুঝেন এবং উনি পালন করেন। একটু সময় আমি তাকে যারা দেখছি উনি পালন করেন। তো আমি মনে করি আমাদের তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্রনায়ক, উনি যার হাতে আমাদের হবিগঞ্জটাকে তুলে দিয়েছেন, হবিগঞ্জ জেলাটাকে জেলা প্রশাসক হিসাবে ওনাকে বানাইছেন, আমি মনে করি অত্যন্ত যোগ্য একজন ব্যক্তির কাছে দিয়েছেন। ওই রকমের মানুষের হাতে যদি দেশ থাকে, আমি মনে করি আমরা হবিগঞ্জ জেলার মানুষ নিরাপদে থাকতে পারবো, নির্বিঘ্নে থাকতে পারবো, কোনো সমস্যা হবে না আমাদের। ওনাকে আমাদের হবিগঞ্জ জেলা প্রশাসক হিসাবে পাওয়াতে আমরা অনেক আনন্দিত। ফ্রান্সের মাটিতে থেকে আমরা অনেক আনন্দিত এবং ওনাকে আমরা ধন্যবাদ জানাই এবং ওনাকে আমরা অভিনন্দন জানাই। আমাদের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।